গাজার উদ্দেশ্যে যাত্রা করা স্বাধীনতার নৌবহর থাউজেন্ড ম্যাডলিন্স এবং সুমুদ ফ্লোটিলা বর্তমানে ভূমধ্যসাগরের পথে এগিয়ে চলছে। এই মিশনে অংশ নিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহীদুল আলম। শহীদুল আলম জানিয়েছেন তারা এখন যাত্রাপথের এক গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছেন, যা তিনি বলেছেন রেড জোন। এই অঞ্চলেই সম্প্রতি ইসরায়েলি সেনারা সুমুদ ফ্লোটিলা নৌবহরকে আটকে তাদের কয়েকজন অধিকার কর্মীকে আটক করেছিল। শহীদুল আলম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমরা নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা পিছিয়ে আছি, কারণ থাউজেন্ড ম্যাডলিন্স নৌবহরে থাকা ছোট ও ধীরগতির জাহাজগুলো যেন পিছিয়ে না পড়ে সেজন্যেই অপেক্ষা করছি। এসব জাহাজও ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ। তিনি আরও বলেন, আমরা সুমুদ ফ্লোটিলার চেয়ে দ্রুত গতিতে এগিয়ে গিয়েছিলাম, তবে ওই নৌবহরটি প্রচণ্ড বাতাস ও ঝড়ের কারণে কিছু সময়ের জন্য থেমে যায়। বর্তমানে থাউজেন্ড ম্যাডলিন্স নৌবহর শহীদুল আলমের নেতৃত্বাধীন দলের সঙ্গে সমান কাতারে এসে পৌঁছেছে। তারা এখন রেড জোন থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে। এই অঞ্চলেই আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফ্লোটিলার নৌযানগুলোকে আটক করেছিল। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের লক্ষ্য গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং চলমান অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক সচেতনতা গড়ে তোলা। শহীদুল আলম জানিয়েছেন, আমরা শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য সংঘাত নয়, মানবিক সাহায্য ও ন্যায় বিচারের দাবে পৌঁছে দেওয়া। এই মানবিক যাত্রা কেবল গাজার মানুষের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের ন্যায় ও মানবতার প্রতি এক দৃঢ় বার্তা বহন করছে।